আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্রষ্টার প্রতি প্রেম এবং মানব প্রেম তার ইসলামিক গানের ভিতরের মাধ্যমে কিভাবে আসলে করেছেন আসলে না, দুটোতে কানেক্টেড রাইট, একটু জানতে চাইছি। সেটা হলো কি যে মানুষকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা যায়। তো কাজী নজরুল ইসলামের মধ্যে নিখাত ভালোবাসা ছিল মানুষের প্রতি। তিনি সবাইকে ভালোবেসেছিলেন, কারোর মধ্যে কোনো পার্থক্য করেননি। এবং তিনি কতটা ভালোবেসেছিলেন যে মানুষের দুঃখ কষ্টগুলো তিনি ফাইন্ড আউট করেছিলেন, যে কী কারণে মানুষের মধ্যে এত কষ্ট, কী কারণে এত বঞ্চনা, এই যে বৈষম্য, সেগুলো তিনি কারণগুলো বের করেছেন এবং সেই কারণগুলো দূর করবার জন্য কিন্তু তিনি বিদ্রোহ করেছেন। বলেছেন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুড়ি আর হাতে রণধূর্য। যে তিনি তার শেষ ভাষণে বলেছিলেন যে আমি যে এই সাম্য প্রতিষ্ঠা করবার জন্য আমি এসেছিলাম পৃথিবীতে। তো যাই হোক, তো কাজী নজরুল ইসলাম এখন আপনি আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে না? সৃষ্টিকে ভালোবাসলেই তো ভাষাটা বাংলা ভাষা একদম, এবং বাংলা ভাষা একই জিনিস একেবারে সৃষ্টিকে ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহকে ভালোবাসতে হবে, এইটা কাজী নজরুল ইসলামের ফিলসফি ছিল। তো এই কারণে তিনি মানুষকে ভালোবেসেছিলেন এবং মানুষকে বাদ দিয়ে কোনো কিছু, এই যে সবার উপরে মানুষ, যেটা বড় চণ্ডীদাস তার জন্মের 450 বছর আগে বলেছিলেন একই এলাকার মানুষ, আর কাজী নজরুল ইসলাম আরও চমৎকার, আরও শক্তিশালী রূপে তিনি বাংলা ভাষায় তিনি ব্যবহার করেছেন যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। তো এই যে বিষয়টি, আর আপা যে গানটি করছিলেন যে দেখুন আমাদের বাংলা সাহিত্যের দুইজন মহারথী যদি আমরা বলি, একজন নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্যে নোবেল বিজয়ী একজন, আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা, আমরা যদি রবীন্দ্র সাহিত্যের গোটা সাহিত্য জুড়ে আপনি তন্ন তন্ন করে খুঁজেন, সেখানে একটি হামদ নাত কিছুই পাবেন না, নেই তো নেই। কিন্তু কাজী নজরুল ইসলাম, এই যে আপা যে গানটি করলেন একটু আগে, সেখানে অবলীলাই তিনি ভগবান বলে যাচ্ছেন, কাশী বৃন্দাবন লিখে যাচ্ছেন। তিনি যতটা হামদ নাত ইসলামী গান লিখেছেন তার চেয়ে অনেক অনেক বেশি কিন্তু শ্যামা কীর্তন এগুলো লিখেছেন। কেন? কারণ তিনি সবাইকে নিয়ে কাজ করেছেন, সৃষ্টিকর্তাকে সবাইকে নিয়ে। এবং কারণ সৃষ্টিকর্তা, সবাই তো সৃষ্টিকর্তার সৃষ্টি, তো সৃষ্টিকে ভালো না বাসলে তো আল্লাহকে পাওয়া যাবে না। যেই কারণে নবীজিকে নিয়ে যখন তিনি লিখছেন, তিনি একটি পর্যায়ে দেখুন কতটা মানে কষ্টের সাথে তিনি বলছেন যে ক্ষমা করো হযরত, তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। যে তুমি তো এই ভেদাভেদ চাওনি, তুমি মানে মন্দির কেউ ভেঙে ফেলুক, পুড়িয়ে ফেলুক, সেটা তো তুমি চাওনি। তুমি আমাদের হাতে কলম দিয়েছো, অস্ত্র দাওনি, কিতাব দিয়েছো, তুমি আমাদেরকে সাম্যের বাণী শুনিয়েছো, কিন্তু সেগুলো আমরা গ্রহণ করিনি এখনো। আমরা সহ্য করিতে পারি না কো পরমত, অন্যের মতকে আমরা সহ্য করতে পারছি না, সেগুলোর জন্য আমাদের ক্ষমা করো। তার মানে এইটাও কিন্তু এক ধরনের ক্ষমা, যে ক্ষমাটা হলো ফিরে আসার একটা বাসনা, যে আমরা নতুন করে সমাজ গড়ব, যেই সমাজে কোনো বঞ্চনা থাকবে না, মানুষের কষ্ট থাকবে না। তো কাজী নজরুল ইসলামের গোটা সাহিত্য জুড়ে, সঙ্গীত জুড়েই কিন্তু আত্মশুদ্ধির যে তিনি বলছেন বিদ্রোহী কবিতার মধ্যে, সহসা আমারে চিনিয়াছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। তো এই যে নিজেকে চেনা, সেটা তিনি তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে তিনি চিনেছেন, এবং তিনি ঠিকমতো চিনেছেন বলেই কিন্তু তিনি সকল সৃষ্টিকে নিয়ে তিনি একটি সুন্দর পৃথিবী গড়তে চেয়েছিলেন। সেটা আমরা তার পুরো সাহিত্য জুড়ে, আমরা সঙ্গীত জুড়ে আমরা পাই সেই বিষয়গুলো। ওই যে এই সুন্দর ফুল, এটা অসাধারণ একটি হাম, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এত সুন্দর করে কে লিখবে, আর বলুন কে লিখবে? তো আমরা আবার ওইটা আপনি সূরা চলে যাচ্ছে আপনার যে ফাবিয়া যে আল্লাহ রাব্বিকুম তুকাজ্জিবান, অতএব তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করো, ওটাই কিন্তু বারবার করে উনি বলে যাচ্ছেন। জি জি, ডিভিশন নাই তো, এক জায়গায়